টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, মামুন, এই মুহূর্তে কিন্তু ইজতেমার মাঠের ভিতরে যে সমস্ত মুসল্লিরা অংশগ্রহণ করেছে, আপনি জানেন যে 22টি জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করছেন। তো বিশাল যে সামিয়ানা রয়েছে, সামিয়ানার মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছেন আসলে ইজতেমায় এসে কোন ধরনের নিয়ম নীতির মধ্যে চলতে হবে, আসলে যে গোসল করতে হবে কোন সময়, খাবারের সময় দিতে কোন সময় হবে, আর বয়ান কিভাবে শুনতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হচ্ছে। যদি বলা হয়েছিল আজকে ফজরের নামাজের পর থেকে বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, সেটি কিন্তু এখনো হয়নি। আমরা ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক রয়েছে রায়হান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে 10টার সময় আসলে খিত্তা ভিত্তিক বয়ান হবে, তবে আনুষ্ঠানিকভাবে ইজতেমা কখন শুরু হবে সেটি কিন্তু 12টার সময় আসলে যে ইজতেমার শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা আলোচনা করবেন, তারা বসবেন, বসে ঠিক করবেন আসলে কোন সময় থেকে তারা আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু করবে। তবে ধারণা করা হচ্ছে হয়তোবা মাগরিবের নামাজের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হতে পারে দ্বিতীয় পর্বের। আমরা প্রথম পর্বে দেখেছি, সেটিও কিন্তু যদি বলা হয়েছিল শুক্রবার ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হবে, কিন্তু সেটি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে কিন্তু শুরু হয়েছিল। তারা যেটি বলছেন, আজ আরবি মাস হিজরি গণনা হয় মাগরিবের পর থেকে, অর্থাৎ সূর্য অস্তের পর থেকে দিন গণনা শুরু হয়। সেই হিসেবে হয়তোবা আজকে যে মাগরিবে হবে, মাগরিবের নামাজের পরই সেই দিন গণনা শুরু হবে এবং সেই সময় থেকে হয়তো দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো আপনি জানেন যে গতকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের মুসল্লিরা অংশগ্রহণ করছেন এবং আমরা দেখি যে সকালবেলাও কিন্তু অনেকেই আসলে দ্বিতীয় পর্বের অনেক ধন্যবাদ। আপনার তথ্য আমরা পেয়েছি। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।